তাহলে আমাকে ডাকছেন কি জন্য তাও এত তাড়াতাড়ি? আরে ডাকছি কি জন্য, এই যে তোমার ভাই, তোমার বাইরে দিয়ে আর আমার মেয়ের দিয়ে এই সম্বন্ধটা আমি ক্যান্সেল করে দিব, মানে স্বামী স্ত্রী সম্পর্কটা রাখবো না। তার মানে কি সারা একবার চাইতেছে? হ্যাঁ, সারাই রাখবার চাইতেছে। আমার বাপে যা কইছে তাই আমরা এই পাগলের লাগা আমার বোনের সংসার করব কি কথা আপা? আচ্ছা বুঝলাম, কিন্তু কি সমস্যাটা না কইলে বুঝবে কেমনে, কি কও ভাই? আচ্ছা, ঘটনাটা আমি খুইলা কইতাছি। ঘটনাটা আমি মেয়ের জামাই নিয়ে সাথে করে আইতাছি। এখন সামনে হইলো কমপক্ষে 1 মাইল রাস্তা, একবারে গরম বালু। হেনে দেখি জুতা কেটতলা নাই খুইলে। আচ্ছা তো আমার নিচে আইছে, আচ্ছা আসতাছে। এখন আমি মাথা নিচা করে আইছি। আচ্ছা। আইছি আবার কিছু দূর আইছি, দেখি একটু পানি। সেই পানির মধ্যে করলো কি জুতা পায়ে দিল, আচ্ছা পায়ে দিয়ে আইডাইতেছে। আচ্ছা। এই পাগল জামের কাছে আমার মেয়ে দিমু, আমার মেয়ে শান্তি পাবো? আব্বা এই পাগল জামার কাছে আমার বোন দিম না কি? আর শোনেন, যার সাথে সারা জীবন সংসার করবো সে যদি পাগল থাকে তাহলে কেমনে হয় কনসে? আচ্ছা তাই তো। আচ্ছা কথা কইও না, আমি আমার ভাই কাছে শুনি। এই কামটা তুই কি জন্য করলি? এই যে আমার তাওর ইজ্জত মারবার নিছিলি, কি জন্য ক? কি জন্য করলাম? এনে মিলে আমি হিসাব করে চলি, বুঝো নাই কে? আমি বিয়া হিসাবে কোনো সময় চলি না। হ্যাঁ, এ হোক না মধ্যে জুতা ভাই দেবো, জুতা খাই যাবো না? হ্যাঁ, জুতা খাই যাবো, দেখা তো আমি কে তোলা নিছি, আর পানির মধ্যে পাই দিছি কেনিকে, হ্যাঁ ভূত দিয়াছে থেকে পাই দিছি। পানির ভিতরে না মুখ থাকে, বেলেট থাকে, কাজ ভাঙ্গা থাকে, মেলা কিছু থাকে, জুতো পাইবিন দে। তাহলে এই জন্য তুই পানিতে জুতা বাইতে আইছা? এই জন্য পানিতে জুতা ভাই দিছি আমি। তাহলে তো তাও ঠিক আছে, কিন্তু ভুল নাই ওর। দোষা মাথায় নাই, এত চুপ করে আছিলাম, কিছু কই নাই। হ্যাঁ। আমার তো রাগ উঠা বানা, বুঝছো? এই যে কও। এখন তো আর কি সমস্যা কি আর? আর সমস্যা এক না নয় বাদ দিলাম, আর একটা সমস্যা কি করছে জানো? ক। কিছু দূর আইতাছি, কইছি জিরে নই ওরা নইছি। ও যে করলো কি, ও রোদের মধ্যে ছাতি তো কেতলা, এই গাছতলায় বইয়ে নিয়ে ছাতি ফুড়াইয়া ওনে বইল। ও আর মানুষের সামনে তো আমি মুখ দেখারি না, এই গর্দব জমের আমার দরকার নাই, সেই জন্য তোমাকে আচ্ছা, ডাকছি। আচ্ছা শুনি, আর তুই এই যে এই গাছতলা যে ছাতাটা ফুটাইলি, রোদের মধ্যে ছাতা ফুটাইলি না, এটা কারণটা কি? আপনি বড় হয়েছেন কুড়া খাই? হ্যাঁ কুড়া হ্যাঁ? খাই নাকি? আপনি কি হ্যাঁ? দিয়ে কি করেন আপনি আমার দামি মোষ পাইকা গেল, আমি এখানে বড় তৈল না। এই দুলা ভাই আমার বাপের ধমক দা কথা বলেন না। এই বুঝাই তো না, তোমার আব্বা তো বুঝাই না। বুঝবো কেমনে? আপনি গসবের মতো কথা বলতেছেন, আমার বাপের কিন্তু অপমান করতেছেন। গসকম আমি, গসকম তোমরা, তোমরা এই গসকম। এই যে আমার বাপের যদি বুদ্ধি না থাকতো তিনটা মেয়ে জন্ম দেখাতো না। ও তো আচ্ছা। বুদ্ধি, আমার জানা আছে কত আচ্ছা বুদ্ধি। আচ্ছা বিয়ান কথা কই না, এই শুনি এই কামটা কি জন্য হ্যাঁ, করলি? এই কামটা কেন নিগা করছে এটা কই এনে আগে। আস্তে আস্তে কর, বুঝাই কর। বুঝাই গো মুখি। হ্যাঁ। গাড়ি মন্ত্র বুঝাই কোন কো। না, এই। আচ্ছা ঠিক আছে, মানে রইতে মধ্যে আমি ছাতি ফুটে নাই কেন নিগা, ছাতি কেতলে রইছে। হ্যাঁ। কারণ পরে কইলাম থাইতে থাকি, হুম রই তো কম, পরে হেজনে ফোড়াই রইছে। হ্যাঁ। পরে কয় কি কইতালি একটুকা জিরাই, গাছতলা বইয়ে জিরাই। হ্যাঁ। কইলাম গাছতলা বইয়ে যদি জিরাই এনে ঢোকা ফোড়ান যায়, হ্যাঁ। কারণ গাছের উপর মেলা চড়াই টড়াই মেলা পাখি টাকি থাকে। হ্যাঁ। একটা রেখে থাকি হ্যাঁ। উপর আইগে দিল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা মাছ মন আছে না? এই কাপড়টা নষ্ট হয়ে যাবো গা। কাপড়টা নষ্ট হবো, একটা মান সম্মান আছে, মাসি থেকে খাবো। পরে ছাতিটা ফোড়াইয়া তারপরে বইছি। হ্যাঁ, আমার তো হয়েছে। এনে তো দোষ নাই তাও। তোমরা তো কও যে বুঝছি, কিন্তু আমি তো সমাজে মুখ দেখাইতে পারি না। আপনি কি ব্যাপারে মুখ দেখাবেন? হ্যাঁ শুনেন, আপনি আগার আগে হুইসা নিয়েন, তারপরে কথা কইেন। শুনেন কথা শুনেন, হ্যাঁ আমরা পাগল জামের কথা শুনেন, আগার আগে বলে হইছা নয় মেশে। আচ্ছা এই তোর শ্বশুর না এটা? হ্যাঁ, এ বাগারে তুই হারে বেদাবি করবে যে বেদাবি করুন কা? এই যে কইলে আগারে হইছ না, এটা আবার কি বাগারে কইলি? সম্মানও দিবার যায় আগারে হইছ কেমনে? আমি মনে কোথায় তোর অশিক্ষিত, বুঝছস কি? এই আপনি বের করে দাও। এই দাঁড়া গেদি দাঁড়া। ওটা করে বের দিবি, ওই ডুহি করে বের দিবি। আমার বোনের বিয়ে করার নিকে বহুত পোলা আছে, বুঝছো না? এই বিয়ান ওই শুনে ডুহি কেরা নিবনি? এই আমার বোনের শুনা দিবি না। খালি আমি তো নিছিলাম দেখে। আমরা শুনেন বিয়ান। হ্যাঁ। আচ্ছা তুই এই যে এই আরে এই ন্যাংটা বলার একটা কথা কই না, আমি কই দিলাম। আমি কে নিয়ে কইছি, আমি কইতাছি। এই যে হলো কারণ, যদি এক জায়গায় যায়, হ্যাঁ যেমন চলাই গেল, আচ্ছা কি আত্মীয় বানিয়ে গেল, মেলা মানুষ আছে আত্মীয় বানিয়ে গেলে কোনো সজলে আত্মীয় যায় না, যায় না। মানে সরমের খাতিরে যায় না। এই আগার ফাগারে চড়াই বেশি খুঁজে গেল, গেলে হালা আইগা নইলো এমবরা নদীর মধ্যে কিচ্ছু নাই। হ্যাঁ। এরকম উপায়টা কি? না কাপড় নষ্ট হইব। তাহলে আগার আগে দেখো না পাগার টাকার আছে কিনা? হ্যাঁ আগারে তুমি জানা না, বল ঠিকই তো হইছে। তাই আমি সেই কথা কইছি। ও এত হনে বুঝলাম, আসলে জামাই যেটি কথা কইছে ব্যক্তি যুক্তি দিয়া কইছে, জামাই বুদ্ধি আছে। এখন বুঝছেন, আমার ছোট ভাইয়ের বুদ্ধি আছে, পাগল না। হ্যাঁ, আমি তো ভুল বুঝছিলাম। হ্যাঁ আমি বুদ্ধি ছাড়া কোনো কথা আচ্ছা জামাই বাবুজি রাগ করে না কইল। যাই গাছ আচ্ছা তাও এই যে আমরা দুই ভাই আইছি, হ্যাঁ। তাহলে আজকে নিয়ে যাই, অন্যদিন আগে ঘুরে থাকতে হ্যাঁ। না
বিয়াই আজকে আপনারা সবাই খাই কাজে নাঙ্গ ভাই না যে রাখতে হাইলে কোন মায়ের মুড় খাই আগেই যাই গিয়া তোমরা থাকো আমি যাই নু যাই আজকে নিয়ে যাই বনিয়ানো জায়গা জায়গা তালি হ্যাঁ, আচ্ছা তাহলে তোমরা যাইও আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করে গেলে না না খাওয়া দাওয়া করছি আয় না আচ্ছা বিয়ান আহি আচ্ছা বিয়াই আবার আইসেন এটা হোক দেখো হুদা হতে তোমার বাবা খালি ভুল বোঝাবারে কারণ আমি সত্য কথাই কই হ্যাঁ আমি না বুঝা কোনো কথা কই কছ না দেখি কি কইন ভাই দেখছেন মনে করলেন যে আমার শ্বশুরে ভূত চাল্লা এই জন্য মনে করলেন যে লোকজন ডাক দেয় ফাইন করে মনে করলেন যে বুঝাই দিলাম ওখান ঠিকই বুঝছে জামাই তো আসলে সত্য কথা কইছে